প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টাইম নিউজ। আপনাদের সাথে আছি আমি জেসিকা তাকদিল ইসলাম। প্রথমেই বুসফিশার সংবাদ শিরোনাম। ম্যানহাটনের বর্ষবরণে স্থায়ী বাংলা স্কুল প্রতিষ্ঠানের অঙ্গীকার। জ্যাকসন হাইটস, জামাইকা আর ব্রঙ্কস সহ নানা স্থানে বৈশাখী মেলা অনুষ্ঠিত। এসো হে বৈশাখ এসো এসো, বাংলা ভাষাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে গাওয়া হয় এসো হে বৈশাখ এসো এসো। ক্ষুদে শিল্পীদের সমবেত সুরের মূর্ছনায় উদীচী যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে পহেলা বৈশাখ ও বাংলা বর্ষবরণের ব্যতিক্রমী উদযাপন ছিল বেশ উপভাগ্য। রোববার জ্যাকসন হাইটসের PS69 স্কুল মিলনায়তনে আয়োজিত বাংলা নববর্ষ পালনকে যুক্তরাষ্ট্রের মাটিতে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অন্যান্য উদ্যোগ। এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম হাসান, ডেমোক্র্যাট কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ সহ কমিউনিটির নেতারা। এর আগে সকালে উদীচীর উদ্যোগে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা পালন করা হয়। অনুষ্ঠানের অংশ নেয়া মুক্ত চিন্তার প্রবাসী বাংলাদেশিরা বলেন, পহেলা বৈশাখ গোটা জাতীয়তা শাশ্বত ঐতিহ্য লালিত উপমহাদেশে বাংলা সংস্কৃতির চারণভূমিতে পরিণত হয়েছে, যার পর থেকে বৈশাখের বৈচিত্র্যপূর্ণ রূপ রস গন্ধ আজ বাঙালির প্রাণের উৎসবে রূপ নিয়েছে। দেশ ও প্রবাসের বাংলা ও বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটি একটি মহোৎসবের দিন। উদীচী যুক্তরাষ্ট্রের নববর্ষ মানেই লুকায়িত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব, যা আবারও প্রমাণিত হলো বলে মনে করেন অতিথিরা। বাংলাদেশের যে মঙ্গল শোভাযাত্রার যে ট্রেডিশনটা আছে সেটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। সুতরাং আমরা যদি এই মেসেজটাকে সবাইকে ছড়িয়ে দিতে পারি সারা বিশ্বে, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং সেটা আপনারা করেছেন আজকে সকালে। এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমরা এই নতুন বছরকে, যে বছরটি শুরু হয়েছে গতকাল, আমরা শুদ্ধতায় শুভ্রতায় বরণ করব